ইরানের ভাষ্য। তারপরও যখন একজন ব্যক্তি বোঝেন তার মৃত্যুতে একটা রাষ্ট্রের অনেক বড় বা একটা জাতির অনেক বড় ক্ষতি হবে, তিনি নিঃসন্দেহে এই বোকামির জীবন বেছে নেবেন না, এটা নিঃসন্দেহে আমরা বুঝতে পারি। কয়েকটি সূত্রের বক্তব্য আসছে এরকম। দর্শক একটা সেকেন্ড, জরুরি একটা ফোন আসছে। হ্যালো, একটু গেটে শব্দ করেন, আমার ছেলে খুলে দেবে। আমি একটু লাইভে না, আমি লাইভের মধ্যে আছি। তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে যে মানুষটিকে হত্যার জন্য আমেরিকা পাগল প্রায়, সেই মানুষটির নিরাপত্তা কারা ব্যর্থ হয়েছে, কারা সেটাকে সঠিকভাবে করতে পারেনি, বা তাকে কারা ডেকে সেই জায়গাটিতে এনেছে, এই বিষয়টি নিয়ে এখন ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রিয়বাবু, দর্শক, একটা ব্যাপার আমাদের একটু স্মরণ করে নিতে। আমি একটু আপনাদেরকে বিরক্ত করলাম, আমার একটা জরুরি ফোন এসেছিল হঠাৎ করে, সেটার জন্য। আমরা যে ব্যক্তির কথাটা এর আগেও আপনাদের বারবার বলেছিলাম, ইসমাইল কানি, আপনারা তার ছবিটা অনেকে জানেন, তাকে চেনেন। ইসমাইল কানিকে, এই ব্যক্তিকে বারবারই সন্দেহ করা হচ্ছে বিশ্বাসঘাতক হিসেবে। তিনি ইরানের রিপাবলিক